অনেকটা বাকি আছে, আমি আর আসবো না। এখান থেকে তেমন কোনো রাস্তা নেই, পাথরের মধ্যে মধ্যে দিয়েই এইভাবে যেতে হবে। এটা দেখো ভিউটা পুরো খাদ, এটা লম্বা, এখান থেকে এক নেমে গেছে পুরো। সামনেটা কি আছে দেখি? ও আচ্ছা, আলাদাই ব্যাপার। ইয়াটা কি ঠান্ডা, বেরোতে পারবো তো? ওই যে ওপরে উঠছে, প্রিয় উঠছে, ওই উপরে আমাদের উঠতে হবে। নতুন দিন, তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি একটা নতুন সাইট সিংয়ের জন্যে। ঠিক আছে, প্রিয় রেডি হয়ে বেরিয়ে পড়েছে, আর গাড়িও আমি বের করে ফেলেছি। আমার এই হচ্ছে আমাদের হোটেল, জানোই তো, আর এই হচ্ছে আমাদের গাড়িও রেডি হয়ে আছি, আর ও পুরো রেডি আজকের জন্য। আচ্ছা, ফুয়েল আপটা এখান থেকে কুড়িয়ে নিই, নাহলে পরে গিয়ে আবার ইয়ে হবে, কারণ দূরে যাবো তো। দাঁড়া, আর এখানে পেট্রোলের দাম হচ্ছে 96। ডান, ফুয়েলিং ডান, আর কোনো টেনশন নেই। এবারে শান্তিভাবে চালিয়ে স্পটে যাব। আচ্ছা, এখান থেকে যাব হচ্ছে আমরা লেফটে, সরি লেফট না, রাইট সাইডে। এইদিকে আমরা যাবো, এই রাস্তা তো কালকে আমি এসেছিলাম। एक है किस चीज़ का है ये? पानी, पीने का पानी। আচ্ছা আচ্ছা, প্রত্যেক দিন দেতা হয়। আর দেখলে এখানে প্রত্যেক দিন আমি দেখছি ওগুলো তো হচ্ছে প্রত্যেক দিন সকাল দুপুরে মানে পানীয় জল সরবরাহ করা হয়, ট্যাঙ্কে করে নিয়ে এসে। তো যাই হোক, আমরা ওই ভেতর থেকে গুপচি থেকে উঠে পড়েছি হাইওয়েতে, মানে মেন রাস্তায় উঠে পড়েছি। এবারে রাস্তার কোনো ওরকম হজবরলা নেই, এবারে এই রাস্তা বরাবরই আমরা যাবো। সামনে দেখো, গাড়ির মধ্যে কিউটিটাকে একবার দেখো শুধু, ওরে বাবা কি সুন্দর দেখো বসে আছে। যেটা কি আমি বুঝতে পারলাম যে কালকে আমরা যে রাস্তা দিয়ে গেছি, আজকেও আমরা সেই রাস্তা দিয়ে এগোচ্ছি। এবার সামনে কোনো পয়েন্টে মেবি কি সামনে কোনো পয়েন্টে ব্যাপারটা আলাদা গেছিলাম। আমরা এখান থেকে সোজা এই রাস্তাটা ধরে সোজা ডাউকির উদ্দেশ্যে গেছিলাম, আর আজকে যে আমরা এখান থেকে তোমাদের এই 4 চাকাটা ঢুকলো, এই টার্ন রাইট এখানটা ঢুকলো, এই রাস্তা দিয়ে এবার আমাদের যেতে হবে। আচ্ছা, তো আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে একটা ট্রেক। এখানে একটা নতুন বলবো না, আমাদের ক্ষেত্রে নতুন, মাউরিংখাং ট্রেক, বাম্বু ট্রেক আর কি। ঠিক আছে, এই দেখো রাস্তা এখানে শেষ, ওই যে পাহাড়, ওই দেখো দূরে ছোটো ছোটো বাড়িগুলো কত ছোটো ছোটো লাগছে, মনে হচ্ছে খেলনা ঘর। দেখো ভিউটা দেখো, পুরো গাছের সারির মধ্যে দিয়ে যাচ্ছে রাস্তাটা। এটা একটা ছোট্ট ভিলেজটার নাম হচ্ছে মাঝগার, লেখা থেকে গেলাম। এটা পাহাড়ের একটা পাদদেশে একটা ছোট্ট ভিলেজ, ভিলেজের ভেতরে চলে যাচ্ছে রাস্তাটা। এই দেখো, এই ঘরগুলো অ্যাকচুয়ালি আমরা যখন উপরে থাকি, এই ঘরগুলোই উপর থেকে চকচক করে বা বোঝা যায়। দেখো কত মানুষ এখানে। ওয়াখেনে পৌঁছে ওয়াখেন থেকে ট্রেকটা স্টার্ট হবে। তো ওয়াখেন আর এখান থেকে মাইল ফলকে দেখালো 4 কিলোমিটার, টাইম দেখাচ্ছে 12 মিনিট মতো, তো প্রায় এসে গেছি বলতে পারি। এটাই হলো ওয়াখেন ভিলেজ, আর এই হচ্ছে মাউরিংখাং ট্রেক। এই এসে গেছি আমরা ওয়াকিংয়ের মাউরিংখাং ট্রেকে, এসে গেছি লোকেশানে। আর ওই রাস্তা দিয়ে নেমে এইটা হচ্ছে পার্কিং, এখানে সব গাড়ি 4 চাকা উপরে, অ্যান্ড এটা হচ্ছে বাইক, আর সামনে ওয়াশরুমও আছে, ওয়াশরুম আবার এখানে 10 রুপিস করে। ঠিক আছে, এই বাইক আমি এখানে পার্ক করেছি, ওই যে ও রেডি হচ্ছে। এবার আমরা এখান থেকে যাব হচ্ছে এই যে মেবি এই রাস্তাটা দিয়েই আমাদের নিচে গিয়ে ট্রেক স্টার্ট করতে হবে। হেলমেট উপরে রেখে যাচ্ছি, রেখে একটু জলের বোতল ক্যারি করছি সাথে সাথে। আর খিদেও পেয়েছে একটু, সকাল থেকে ব্রেকফাস্ট করা হয়নি, অলরেডি 11টা বেজে গেছে। তো আজকে ব্যাটার টোস্ট আছে, ডিম সেদ্ধ আছে, ওটা ব্রেকফাস্ট করে এবার নামছি নিচের দিকে। এই যে ম্যাডাম আগে যাচ্ছে, কিচ্ছু চেনে না, এমনভাবে যাচ্ছে না সব চেনে। আরে বাবা রে, পুরো নিচে তাড়াতাড়ি আসো না। এইভাবে নেয় নাকি ব্যাগটা মাথাতে ঘুরিয়ে এদিক দিয়ে নাই, তাহলে সেভ হয়। তো তুমি নিয়ে নাও। তুমি না, আমি নিয়ে চলি ব্যাগটা। হ্যাঁ এইভাবে নাও, এবার তোমার সামনে। চলো চলো।
সাবধানে পা ফেলবে, হ্যাঁ। পাথর কিন্তু সব আলগা আছে। আচ্ছা, এই দেখো দুপাশে সব বাম্বু গাছ, মানে বাঁশ গাছ, ছোট ছোট দিদি বাচ্চা বাচ্চা। আমি সাবধানে নামছি। এই পাথরগুলো খুবই এবড়ো খেবড়ো, মানে ঠিক সেটিং না। ঠিক আছে, অ্যাডাল্ট 100 টাকা পার হেড। দেখি দাঁড়াও কি বলে। এই যে কিতনা কিতনা রুপি? 100। এই যে 100 টাকা দুজনের কুপন। এখানে সব মানে টুরিস্টের ইয়ে ভেবে সব লুট করছে, আর কিছুই না। প্রচুর দাম। টয়লেট করতে নাকি 10 টাকা। দেখো নামতে তো খুবই মজা লাগছে, কিন্তু উঠতে গিয়ে অবস্থা টাইট হয়ে যাবে। এই যে একজন উঠছে, দেখো আমার অবস্থা টাইট। হ্যাঁ, উঠতে উঠতে খুবই কষ্ট। এ বাবা। আচ্ছা, টোটাল কতক্ষণ লাগবে কমপ্লিট করতে? 2.5-3 ঘন্টা লাগবে। 2.5-3 ঘন্টা না? ও বাবা। যত নিচে যাবেন তত ডেঞ্জার আছে। সময় সময় বাসের একটু বসার জায়গা আছে, কারণ ওঠার টাইমে অবস্থা খারাপ, তাই রেস্ট নিতে পারবে। আর একটা জিনিস এখানে খুব ভালো, এখানে জায়গায় জায়গায় এরকম ডাস্টবিন, মানে ডাস্টবিন আছে আর কি। ঠিক আছে, এরা এখানে দিয়ে রেখেছে যাতে আশেপাশে যেন নোংরা না ফেলে আমরা এখানেই ফেলি। বা এটা খুবই ভালো ইয়ে করেছে, খুব ভালো এটা করেছে। না না, আমরা সোজা যাবো, সোজা চলো, এদিক দিয়ে চলো, একই রাস্তা, ওগুলো শর্টকাট থাকে। শর্টকাটে যেতে যাবো না, পারবে না, আমরা এদিক, আমরা লম্বা যাবো। কোথায় বাড়ি দাদা আপনাদের? হ্যাঁ, কোথায় বাড়ি? আমাদের বাড়ি কলকাতা। তোমাদের? আমাদের কলকাতা। কলকাতা কোথায়? আমরা হোস্টেলে থাকি। হোস্টেলে এসে আমাদের সেম জায়গার লোকজন, মানে মানুষজন দেখলে খুব ভালোই লাগে। তারপরে বাঙালি, তাই একটু কথা বলে নিলাম। তো ওরা বললো যে একটু সাবধানে যেতে। তো ঠিকই বলেছে, সাবধানে যেতে হবে। ফুল ট্রেকটা কমপ্লিট করতে মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টা মতো লাগবে। কেমন কষ্ট দাদা, এখন অনেকটা বাকি আছে। আসবো না বাবা, এই কথা বলে নিচে নামুন, তাহলে বুঝতে পারবেন যে বিষয়টা কি। দেখো আমাগুড়ি দিচ্ছে এখানে, ঠিক আছে, ট্রেক করবে ও। আজকে ওকে মনের আনন্দ করে ট্রেক করাবো। আচ্ছা, একটা পড়া কমপ্লিট করলাম, এই একটা এখানে একটা রেস্টিং পয়েন্ট। চলো ঠিক আছে। আচ্ছা, ওখানে আমরা এখন গেলাম না, আমরা পরে আসবো আসার সময়। এই জায়গাটা দিয়ে এবার যেতে হবে। এই যে পুরোটাই বাসের সেতু টাইপস, ছোট্ট করে। এই হচ্ছে ভিউ। দেখো জলটা হেভি পরিষ্কার এখানে। টাইম নিলে হবে না। এখান থেকে তেমন কোনো রাস্তা নেই, পাথরের মধ্যে মধ্যে দিয়েই এইভাবে যেতে হবে। আর পাথরগুলো কিন্তু সবই কিন্তু মানে পুরো যে শক্ত সেটা না, কিছু পাথর আলগাও আছে। এই দেখো ওখানে পুরোটা বাঁশের। ওই দেখো দূরেও পুরো বাঁশের আছে। এই দেখো ওই দিক দিয়ে দূরে দিয়ে পুরো উপরে উঠতে হবে এখনো। ঠিক আছে। আচ্ছা, এই রাস্তা পুরোটা কভার করলে টাইম অনেক হয়ে যাবে। কিছুটা এই কমপ্লিট করে নিই, তারপর আমি আসছি। যেতে হবে মাথা নামিয়ে। এই বাবা, এই দেখো ম্যাডামের অবস্থা দেখো, এখনো হাফও মনে হয়নি, উনি ট্রেক করছে জুতো খুলে খালি পায়ে। দেখেছো, এই হচ্ছে এর অবস্থা। ও ম্যান, কিছু করার নেই। কষ্ট হচ্ছে, আর ট্রেকের মজা এটাই। কষ্ট করে যখন আমরা উপরে যাবো, একটা সুন্দর ভিউ আমাদের জন্য অপেক্ষা করবে। এখানে একটা সুন্দর ভিউ পয়েন্ট আছে, একটা বড় পাথরের উপরে। পাথরটা আবার একদিকে টেরা, মানে একদিকে ঢালান আছে। ও ভিউটা জাস্ট দেখো। এখানে রেস্ট নিয়ে
আমরা এবার যাচ্ছি আমাদের ফাইনাল পয়েন্টের দিকে। কেমন লাগছে, তোমার অবস্থা কেমন? এই যে এখানে হচ্ছে রেস্টিং একটা পয়েন্ট আছে, আর এখানে সবাই ফটো সব তুলছিল, তো আমরাও ফটো তুলে নিয়েছি। এবার সামনের দিকে এগোই। আর এখন দেখো সামনে এই দুটো পাথরের মধ্যে দিয়ে আমাদের ছোট্ট করে যেতে হবে। রাস্তা তুমি আগে নেমে যাও। হ্যাঁ আটকে গেলে পেছন থেকে গুঁতো দেবো, পড়ে যাবে। মাথা নামিয়ে নামো। এই দেখো দুটো পাথরের মাঝখান থেকে যেতে হবে। বাবা আলাদাই ব্যাপার, ইহাটা কি ঠান্ডা, বেরোতে পারবো তো? আমি জানি না, সাবধান। ওকে নেমে গেছি। যাও না। রাস্তাটা দেখো কতটা দুর্গম, আর আমরা যাবো হচ্ছে ওই পয়েন্টে। ওই দেখো ওই মেয়েগুলো চলে গেছে। আর এই জায়গাটা একটু ভালো খাড়াই, এটা অনেকটা উঁচু। এই জায়গাটা পুরো খাড়াই নামতে হবে। সাবধান, সামনে দেখো নাম। কেন সাবধান? হ্যাঁ হ্যাঁ তুমি নেমে যাও, তারপর আমি যাচ্ছি। এটা আস্তে আস্তে নামছি, এটা আমার মাঝখানে একটু ইয়ে আছে। এই যে এটা আবার দড়িটা ভাঙা আছে। দড়ি ভাঙা না দড়ি ছেঁড়া হয়? তো একই ব্যাপার। চলো নেমেছি। মেন হচ্ছে আমাদের এইটা। হ্যাঁ এই জায়গাটা দেখো, এই কয়েকটা বাঁশের, দেখাতে পাচ্ছি না তোমাদের, কয়েকটা বাঁশের উপর দিয়ে এই জায়গাটা পুরোটা আটকানো। এই জায়গাটা পুরো ন্যারো, আর এদিক থেকে গিয়ে ওই যে ওপরে উঠছে ওই উপরে আমাদের উঠতে হবে। হ্যাঁ এটা পুরোটা খারাপ। ওই দেখো ওপরে, এই হচ্ছে ভিউ। আর এদিকে নিচে একটা ছোট্ট একটা ঝর্ণা আছে, পুরো নীল জল এখানে, জানো। ফাইনালি উই কমপ্লিটেড আওয়ার ট্রেক অ্যান্ড ভালো কষ্ট হয়েছে। আর এটাই হচ্ছে সেই পয়েন্টটা, আমি দেখাচ্ছি তোমাদেরকে। তো এই পয়েন্টে অনেকক্ষণ রেস্ট নিলাম, ফটো তুলে সব কিছু দেখে কমপ্লিট। আর অলরেডি এখন 1:30 মতো দেড়টার বেশি বেজে গেছে। তো এবার আবার অতটা পথ আমাদের উঠতে হবে, তারপর বাড়িও যেতে হবে। তো আর এখানে ওই জন্যে টাইম লাগবে, টাইম সাপেক্ষ ব্যাপার। তো আর ওই জন্য এখানে আর টাইম ওয়েস্ট করবো না, এবার সেম পথে নিচের দিকে আমাদের বেস ক্যাম্পের দিকে যাবো। এখন আছি একটা ন্যাচারাল পুল সাইডে, মানে স্নানের জন্য। এখানে জলটা জাস্ট দেখো, পুরো নীল, পুরো পরিষ্কার। শুধু দুঃখের বিষয় আমি জামা প্যান্ট আনিনি বলে স্নান করতে পারছি না। এবার একটু নেমে দেখছি, কোনো ব্যাপার না। এখানে একজনের থেকে গামছা বড় করেছি, করে নামবো এখানে। এবার যাচ্ছি সামনে নামতে। গামছা, এই যে গামছা এখানে থাকলো, এসছি যখন নেমেই যাব, সাবধানে নামতে হবে। চান কমপ্লিট। এবারে এই গামছা বড় করেছিলাম, করে নিয়ে এবার রেডি হয়ে উপরে উঠতে হবে। প্রি ওয়েট করছে, প্রি উপরে পৌঁছে গেছে। দারুণ এনজয় করলাম এটা, দারুণ। উপরে উঠে এই যে এইখান থেকে এই খাবার জায়গা থেকে একটু লাঞ্চ করে নিলাম। লাঞ্চ করে মোটামুটি এখন ঘড়িতে বাজে 4:10, একটু লাঞ্চ করে টাইম গেল। তো মোটামুটি 4:30 ব্যাগটা সবই রেডি আছি, প্রিয় রেডি, ব্যাগটা গোছানো রেডি। তো এখন এখান থেকে ডাইরেক্ট রওনা দেবো সোজা আমাদের শিলংয়ের। শিলং ঢোকার মুখে একটা গ্রাউন্ডে দাঁড়িয়ে বললাম, কারণ হচ্ছে এটা মাঠে যখন সম্ভব কোনো একটা ফাংশন যেটা হচ্ছে। ফ্ল্যাটগুলোতে লক্ষ্য করলে দেখবে মুরগি আঁকা আছে, আর মুরগিটা এখানে কোনো একটা সাইন, এবার কোনো দলীয় সাইন না কিছু সেটা আমি জানি না, তোমরা কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্ট করো। বাট এদের এই নাচটা কিন্তু খুব সুন্দর লাগছে। পৌঁছে গেছি আমাদের গেস্ট হাউসের সামনে, আর ঘুরে বাইক পার্ক করে দিয়েছি সেম জায়গায়। আজকে একদম ঠিক টাইমেই পৌঁছেছি, এখন বাজে 6টা নাগাদ পৌঁছে গেছি। আর তো
আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো আশা করবো তোমাদের আজকের ব্লগটা দেখে খুব ভালো লাগবে। তো অবশ্যই তোমরা ব্লগটা পুরোটা শেষ পর্যন্ত দেখো, ঠিক আছে? অ্যান্ড আজকের মতো টাটা, গুড নাইট।